হ্যাঁ বলো। হ্যাঁ, কে হানিফ চাচা? হ্যাঁ বলছি, তুমি কে বলছো মা? আমি আর বলছি হানু বৌমা বলছি, সেই শিমুলের মাঠ পাড়াতে বাড়ি গো চাচা। ও, তোর নাম্বারটা কোথায় পেলে মা? নাম্বার পেলাম তোমার ওই সেই মাছ আলা কাসেম চাচা আছে না, হ্যাঁ 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 ওই তার কাছ থেকেই পেলাম। বলছি চাচা তুমি ফ্রিজ কিনেছো চাচা? হ্যাঁ 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 ও, তা কতদিন হলো? এই দিন দশে ভালো কিনেছি। ও চাচা, একটা কথা ছিল। হ্যাঁ তো বলো। বলছি আমাদের এই মাঠ পায় না, আমাকে কেউ দেখতে পায় না জানো, সবাই মনের মতন দেখে। আর লোকের কথা কি বলবো চাচা, আমার নিজের ঘরের লোকই দেখতে পায় না জানো। আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ, আমার যা ভাসুর, কেউ আমাকে দেখতে পায় না। তো চাচা বলছি যে তোমার ফ্রিজটা দিন রাত একটু ব্যবহার করা হলো, তা আমার একটু উপকার করলে ভালো হতো। হ্যাঁ বলো বলো, উপকার করার হলে করবো, কেন করবো না বলো। ওই তোমাদের ছেলে গো, হ্যাঁ তোমাদের ছেলের শরীরটা খুব খারাপ জানো তো। দিয়ে কালকে ওকে ওই ডাক্তারখানা নিয়ে গেছিলাম, তা বলছিল যে একটু পায়খানা টেস্ট করতে হবে। হ্যাঁ আমাদের ছেলে আবার দেখো সারাদিন পায়খানা ফেলে না যাচ্ছে, সেই হয় 8টার পরে রাত্রে, আর নাহলে 10টার পর। তা তখন তো ধরো আর ওই পায়খানা লিখে চেক করা হবে না, ডাক্তারখানা সব বন্ধ। তা চাচা বলছিলাম যে ওই পায়খানাটা তোমাদের ফ্রিজে রাখা হবে একটু। খানকি মাঝি তোকে ওই জন্য লোকে দেখতে পারে না লো। খানকি তুই যদি আমার সামনে যদি থাকতে খানকি চুলের মুখি ধরে তো মুখ ধরতে হবে। খানকি খানকি চাচা তুমি রাগ করছো চাচা, তুমি খানকি রাখ, খানকি রাখ, খানকি তো আমার সামনে যদি থাকতে তোকে চুলের মুখি ধরে পাখায় মুখ ধরে দিতাম। ও চাচা, একটু যদি রাগ বেশি অন্যায় হতো চাচা, ছেলে জান দিচ্ছি গেছে চাচা। খানকি জান মাচা, খানকি তোকে আমি ওই কাশেমকে ধরছি দাঁড়া, কাশেমকে ধরছি। ওই কাশেম কেন তোকে নাম্বার দিয়েছে দাঁড়া, আর তোকে আমি ওই ওই শিমুলে আমি জলাম, তোর মুখ আমি তোর সাথে ধরবো দাঁড়া। চাচা চাচা তুমি অমন কাজ করো না চাচা আমার। আমি আমি যাচ্ছি তো খানকি দাঁড়া, তো ফোন রাখ, তো ফোন রাখ। খানকি আমি যাচ্ছি, তোর চুলের মুঠি ধরছি দাঁড়া।